সম্পূর্ণ জালিয়াতি করে অন্যের জমি নিজের নামে লিখিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ। অভিযুক্তকে গাছে বেঁধে রাখলো এলাকাবাসী। ঘটনাস্থলে পুলিশ এসে উদ্ধার অভিযুক্তকে। বেআইনিভাবে জমি নিজের নামে লিখিয়ে নিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ। অভিযুক্তকে গাছে বেঁধে রাখলো এলাকাবাসী। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের বাগদেবীপুর এলাকায়। জানা যায়, বাগদেবীপুর এলাকার 5 কাঠা জমি রয়েছে। মূলত ওই জমি সনদ সরকার এবং সৌমু সরকার ওই দুই ভাইয়ের নামে। জানা যায়, দিন কয়েক আগে সকলে জানতে পারে ওই জমি ওই এলাকারই এক বাসিন্দা পিন্টু সরকার নামে এক দালাল পুরো জালিয়াতি করে নিজের নামে করে নেয় এবং সেই জমি পরবর্তীকালে ওই এলাকারই বাসিন্দা যোগেন সরকার নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। এলাকাবাসীর অভিযোগ, ওই জমি যার কাছে বিক্রি করে সেও মূলত ওই এলাকারই জমির দালাল। পাশাপাশি আরো বেশ কয়েকজন ওই জালিয়াতির সঙ্গে যুক্ত বলে অভিযোগ এলাকাবাসীর। পরে এলাকাবাসী এবং ওই জমির যিনি ন্যায্য মালিক তার পরিবারের লোকজন এসে জমিতে মন্দির শুরু করেন। ঠিক তখনই ওই রাস্তা দিয়ে যাচ্ছিল অভিযুক্ত পিন্টু সরকার। তখনই এলাকাবাসী অভিযুক্তকে ধরে গাছে বেঁধে রাখে। এরপরে অভিযুক্ত পিন্টু সরকার তার সকল কুকীর্তি নিজের মুখে স্বীকার করে নেয়। অভিযুক্ত পিন্টু সরকার বলেন, ওই এলাকার প্রমোটার উজ্জ্বল সরকার তাকে দিয়ে এই কাজ করিয়েছে। তিনি নিজে এই বিষয়ে কিছুই জানেন না। পরবর্তীকালে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ এসে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। গাছে বেঁধে রাখলে কোন কি কারণে? হ্যাঁ, গাছ লাগিয়েছিলেন? গাছ লাগিয়েছিলাম। কি কারণে? এমনি এমনি কি হয়েছে? ঝামেলা কি? ফলস রেজিস্ট্রি করে দিয়েছেন? হ্যাঁ, কে রেজিস্ট্রি করে দিয়েছে? আপনি? মানে মিথ্যা করে? কি নাম আপনার? পিন্টু। কেন করে দিয়েছেন এটা? কেন করেছেন? কত টাকা পেয়েছেন? আমাকে 1 টাকা পাইনি। এমনি এমনি করে দিলেন? এমনি এমনি করে দিলেন? কাদের করে দিয়েছেন রেজিস্ট্রি? উজ্জ্বল ছিল। উজ্জ্বল ছিল? উজ্জ্বলের কথাই করে দিলেন? জমিটা কি আপনার নামে ছিল? আমার কাগজ করেছিল। কে করেছিল? উজ্জ্বল করাইছে। আপনি জানতেন না? না, আমাকে সই করে দাও, সই করে দিচ্ছে। আচ্ছা, আপনি কিছু জানতেন না? না, জানতাম না। আচ্ছা, যেটা করেছে একদম সব মানে ডুপ্লিকেট ভাবে করেছে। কিভাবে করে ধরা যায় না, আমি জানি মানে আপনি জানেনই না আপনার নামে জমি আছে? সই করে দিতে আমাকে জিজ্ঞাসা করেনি। কিছু জিজ্ঞাসা করেনি? উজ্জ্বল কত টাকা দিয়েছে? 1 পয়সা দেয় না। 1 টাকাও দেয়নি? আপনার বাড়ি কোথায়? এই দেখেন। কি করেন আপনি? খাই, ঘুরে বেড়ান। তা আপনার সই করে দিয়েছে এরকম আপনি এলাকাবাসীকে জানিয়েছিলেন কথাটা? না। কেন জানাননি? কেন? আজকে কি করেছে সবাই আপনাকে? গাছে বেঁধে রাখলো? আচ্ছা, আপনি কি দৌড় মারছিলেন? আপনি কি অন্যায় করেছেন? অন্যায় করেছেন মানে এই জমিটা ভুলভাল করে লিখিয়ে নিয়ে অন্যায় করেছেন তো? কি নাম আর একবার বলুন আপনার? এই জায়গাটার নাম কি? আর ভাইয়ের নামে জমি কেন দখল করবে ওরা? হ্যাঁ, আমরা থাকতে বর্তমান 30 বছর থেকে আমরা দখলে খাচ্ছি। এই গাছপালা লাগাচ্ছি, ফল ধরছে, কাটছি, খাচ্ছি, নিয়ে যাচ্ছি। কেন ওরা দখল করতে আসছে জায়গা? কেন আমরা থাকতে আসছি? আমার দাদার নাম আর ভাইয়ের নামে আছে। সনে সরকার, শম্ভু সরকার। তাহলে কেন ওরা আসছে দখল করতে? আমরা কেন 2 বোন এই জায়গায় আছি? কিসের জন্য আছে? আমরা তো দখলে আছি 30 বছর ধরে। তাহলে কেন ওরা দখল করতে আসছে এখন? আমার ভাইয়ের সাথে কথা হয়েছে? হ্যাঁ, আমার ভাইয়ের সাথে কথা হয়েছে। ভাই কি জানে এই বিষয়ে কিছু? ভাইয়ের সাথে কথা বলতে গেলে আমি তো বলতে পারিনি। আমার ওখানে আছে, আমার সাথে ফোন হয় না। ছেলেরা আখ কাটতে গেছে মাঠে, ছেলেরা বাড়ি থাকে না। ওই ওখান থেকে আমার সাথে ফোন করেছে, যোগাযোগ করেছে। সম্পূর্ণ কি বেআইনি ভাবে দখল করছে ওরা? হ্যাঁ, বেআইনি দখল করছে। কি চাইছেন আপনি? আমি চাই যে আমার ভাইয়ের জমি যেন ওরা না নেয়। আমরা 2 বোন দখল করে থাকি। কি নাম আপনি? আমার নাম সুমিত্রা মন্ডল। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম বাগদেবীপুর। অভিযোগটা এখানকার চম্পা সরকার, ওদের দাদা হচ্ছে শম্ভু সরকার এবং সনদ সরকারের সম্পত্তি এটা। দীর্ঘদিন এখানে চম্পা সরকার আর হচ্ছে সুমিত্রা মন্ডল নামে ওরা 2 বোন এখানে এটা দেখভাল করে। তো বর্তমানে এখানকার কিছু প্রমোটার বলেন আর যাই বলেন, এরা এই জমিটাকে ঠিকভাবে হোক যেভাবে হোক ওরা নামে রেজিস্ট্রি করেছে এবং আমাদের কাছে খবর আছে এরা রেজিস্ট্রি করে সেই জমিটা করে গতকালকে ওরা এখানে ব্যারিকেড দিয়ে ঘিরেছে, প্লাস হচ্ছে জবরদখল করেছে। আমরা ক্লাবের মারফতে যখন জানতে পারি, আমাদের কাছে অভিযোগ আসে, আমরা আজকে ওদের সহযোগিতা এবং এলাকাবাসীর সহযোগিতায় আমরা যেটা সঠিক
আমরা দীর্ঘদিন এখানে বসবাস করি, এখানকার এই জমিটা কার হেফাজতে আছে তার কাছে যাতে সে নিজে ফিরে পায়, সেজন্য আমরা এখানে স্থানীয় মানুষজন এসে তাদের কাছে ব্যবস্থাটা করে দিলাম, যাতে এটা নিয়ে বিএলওর সাথে কথাবার্তা বলে ন্যায্যভাবে যেটা হয় আমরা এই বিষয় নিয়ে শান্তিপুর থানাতে আমরা একটা অভিযোগ দায়ের করেছি। সুমিত্রা মণ্ডল নামে উনি একটা অভিযোগ দায়ের করেছে, তার ভিত্তিতে আমরা আইনি ভাবেও আমরা আসি, প্লাস বিএলও মাধ্যম দিয়ে আমরা যেটা সঠিক রায় হয় সেই সঠিকভাবে আমরা যাতে ন্যায্য বিচার পাই এই ফ্যামিলি, তার জন্য আমরা তাদের পাশে আছি। যারা প্রমোটাররা করছে, যারা এই দখলবাজি করছে, তারা কি এলাকারই? তারা আমরা আজকে যখন আমরা এখানে উপস্থিত ছিলাম, স্থানীয় মানুষ যখন ছিলাম, তখন আমরা জানতে পারি পিন্টু সরকার নামে উনি নাকি জমিটা কেটে তারপরে উনি আবার যোগেন্দ্রনাথ সরকার, বাবা সন্তোষ সরকার ওনার নামে রেজিস্ট্রি করে দেয়, প্লাস উনি হচ্ছে রেকর্ড করেছে জমিটা, সেই রেকর্ডের কাগজপত্র উনি দেখাতে চায়। আমরা বলি যেহেতু আমরা এগুলো মানবো না, কারণ হচ্ছে এখানকার এই বিষয়টা নিয়ে আমরা এখনো সন্দেহের মধ্যে আছে, যেটা আমরা চাই সঠিক ন্যায্য বিষয়টা উঠে আসুক এখানে। সঠিক কাগজপত্রটা এখনো পর্যন্ত তার নামে রয়েছে। সঠিক কাগজপত্র এখন আমাদের এখানে যার শম্ভু সরকার, শরৎ সরকার, এদের নামে দলিলটা আছে। এরা 96 সালে জমিটা, এরা হচ্ছে বর্তমান কর্মসূত্রে বেঙ্গালুরু কথা হয়েছে, এর সাথে এদের বোনেদের সঙ্গে কথাবার্তা হয়েছে, বোনেরাও এখানে উপস্থিত আছে। কালকে এই মানুষগুলো আমার কাছে এসেছিল, সমস্ত ঘটনা আমাকে খুলে বলল। 96 সালে জমি তাদের নামে রেজিস্ট্রি হয়, রেকর্ডটা কাটানো হয়নি, কিন্তু কিছুদিন আগে তারা রেজিস্ট্রি করে 13 তারিখে রেকর্ড করে নিয়েছে। আচ্ছা, আমি বিএলওর কাছে ছুটে যাই, যেটা কি করে সম্ভব? জমি মালিক থাকতেও আরেকজনের জমি রেজিস্ট্রি হয় কি করে আর রেকর্ড হয় কি করে? তাতে করে বিএলওর সাহেব জমির দলিল নাম্বার দিয়ে দিল, কৃষ্ণগড়ে রেজিস্ট্রি হয়েছে। এই সমস্ত কাগজপত্র তুলে বিএলওরও তার দপ্তরে যেতে বলেছে। এই ধরনের অবৈধ কাজ করছে কারা? এটা তৃণমূল আশ্রিত মানুষ এগুলো করে যাচ্ছে, তৃণমূলের গুন্ডা বাহিনী এবং জমি মাফিয়ারা এই কাজগুলো করে যাচ্ছে। কি বলবেন প্রশাসনকে? এখানে আমি আমার পক্ষ থেকে আমি যথারীতি ব্যবস্থা নেব, এবং তারা যে এইভাবে অবৈধভাবে যে জমিগুলো শুধু একাধিক বাগদেবীপুরে না, নৃসিংহপুর, হরিপুর এবং শান্তিপুরের গোভাগার মোড়ের একটা জায়গা, সেখানেও এইভাবেই অবৈধভাবে তারা জমি দখল করবার চেষ্টা করছে এবং দখল করে নিচ্ছে। এখন সাধারণ মানুষের দুশ্চিন্তায় পড়ে গেছে যে তারা ঘুমিয়ে থাকবে, সকালবেলায় উঠে দেখবে যে তার নিজের বাড়িটা, নিজের জমিটাই হয়তো নেই। এটা একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে মানুষ দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে। কি বলবেন প্রশাসনকে? আমি প্রশাসনের কাছে আবদার রাখবো, তারা যেন যথাযথ ব্যবস্থাটা নেয় এবং উপযুক্ত ব্যবস্থা নিয়ে তাদের শাস্তি ব্যবস্থা যেন করে। নাম পরিচয়? আমার নাম নিপেন মণ্ডল, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি।